Hello everyone, welcome back to my channel. Today we are going to discuss about the institutional sources of credit. এর আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম নন ইনস্টিটিউশনাল সোর্সেস অফ ক্রেডিট নিয়ে। নন ইনস্টিটিউশনাল সোর্সেস কি কোনো ইনস্টিটিউশন নয়, কোনো একজন ব্যক্তির কাছ থেকে টাকা ধার নেওয়া, লোন নেওয়া। হতে পারে মানি লেন্ডার, হতে পারে কোনো ল্যান্ড ওনার্স, হতে পারে কোনো কমিশন এজেন্ট। তো এদেরকে বলা হচ্ছে কি নন ইনস্টিটিউশনাল সোর্স। এদের ইম্পর্টেন্স নিয়ে ডিসকাশন করেছিলাম। ইম্পর্টেন্স বলতে যে যখন এই মানি লেন্ডার্স বা ল্যান্ড ওনার বা যে কোনো কমিশন এজেন্ট যখন কোনো ফার্মার বা কোনো পুয়ার ফার্মার্স বা কাউকে যদি লোন দেয় ফলে কোনো রকম কোনো লিগাল ডকুমেন্টস বা কোনো ফর্মালিটি তে কেউ যায় না, লোন দরকার পড়েছে, লোন দিয়েছে, তার জন্য কোনো রকম কোনো পেপার্স, কোনো রকম কোনো ফর্মালিটি এইসবের মধ্যে। তো এই কারণে অনেকেই এই নন ইনস্টিটিউশনাল সোর্সেস থেকে লোন নিয়ে থাকে, ক্রেডিট নিয়ে থাকে, বা তাদের অনেক কিছু অসুবিধাও আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। এই ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি? যেরকম যখন তারা লোন দেবে তাদের রেট অফ ইন্টারেস্ট প্রচুর হাই, হাই রেট অফ ইন্টারেস্টে লোন দেয়। হতে পারে সেটা 20 থেকে 25% অফ ইন্টারেস্ট, এই ইন্টারেস্টে লোন দেবে। 20 to 25% অফ ইন্টারেস্ট। এটা আরো কি আছে, যেরকম ক্যাশ ক্রপস, যারা ক্যাশ ক্রপস প্রোডাকশন করছে সেই সমস্ত ফার্মার্সদের তারা লোন দেবে। কিন্তু যেই সমস্ত ফার্মার্সরা ফুড ক্রপস প্রোডাকশন করছে, ফুড ক্রপস উইট, রাইস, এই সমস্ত যারা ক্রপস প্রোডাকশন করছে এই সমস্ত ফার্মার্সদের কিন্তু লোন দেওয়া হয় না। লোন দেয় কাদের? যারা ক্যাশ ক্রপস প্রোডাকশন করছে, যেরকম টোব্যাকো হতে পারে, টি হতে পারে, কফি হতে পারে, কটন হতে পারে, জুট হতে পারে। এই ধরনের ক্রপ যারা প্রোডাকশন করছে তাদেরকেই কিন্তু এরা লোন দিচ্ছে। বাট দিস ইজ নট দ্য কেস ইন দ্য ইনস্টিটিউশনাল। What are these institutional sources of credit? Cooperative credit societies, commercial banks, regional rural banks, state government, land development banks, the National Bank for Agriculture and Rural Development, NABARD. These are the institutional sources of credit. এরা হচ্ছে কি institutional sources of credit, মানে ফার্মার্সরা, পুয়ার ফার্মার্সরা, রুরাল ফার্মার্সরা, এরা এই নন ইনস্টিটিউশনাল সোর্সেস অফ ক্রেডিট থেকে শিফট করে ইনস্টিটিউশনাল সোর্সেস অফ ক্রেডিটে চলে আসে। এই সমস্ত ইনস্টিটিউশন থেকে ফার্মার্সরা লোন নিতে শুরু করে। ইনস্টিটিউশনাল সোর্সেস অফ ক্রেডিটের মধ্যে কি কি পড়ছে? লাইক কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটিস, কমার্শিয়াল ব্যাংকস, রিজিনাল রুরাল ব্যাংকস, স্টেট গভর্নমেন্ট, ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংকস, দ্য ন্যাশনাল ব্যাংক ফর রুরাল এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এইগুলো পড়ছে কি ইনস্টিটিউশনাল সোর্সেস অফ ক্রেডিট। এই ইনস্টিটিউশনাল সোর্সেস অফ ক্রেডিটের কিছু কিছু অ্যাডভান্টেজেস আছে। কি রকম অ্যাডভান্টেজ? ফার্স্ট, the institutional sources of credit are not exploitative in nature, rather it assists the farmer. The motive of the institutional credit is to raise the productivity of the farmer. তাহলে এই ইনস্টিটিউশনাল সোর্সেস অফ ক্রেডিট কখনোই ফার্মারদেরকে এক্সপ্লয়েট করে না, তাদের সুযোগ নেয় না, বরং এই সমস্ত ফার্মারদের তারা অ্যাসিস্ট করে, হেল্প করে, সাহায্য করে। কিভাবে? দ্য মোটিভ, মেন মোটিভ হচ্ছে কি টু রেজ দ্য প্রোডাক্টিভিটি অফ দ্য ফার্মার, যাতে ফার্মারদের প্রোডাক্টিভিটিটা অনেক বেশি ইনক্রিজ হয়। এটা হচ্ছে মেন মোটিভ। তারা এই ফার্মারদের এই সাইডটা তারা সবসময় দেখে, যাতে ফার্মাররা মোটিভেটেড হয়, তাদের প্রোডাক্টিভিটিটা বাড়ে। এই সাইডটা কিন্তু ইনস্টিটিউশনাল সোর্সেস অফ ক্রেডিট সবসময় কিন্তু বিচার করে, সবসময় কিন্তু দেখে। নেক্সট হচ্ছে কি দ্য রেট অফ ইন্টারেস্ট ইজ লো। এখানে কিন্তু অস্বাভাবিক রেট অফ ইন্টারেস্ট নয়, 20 থেকে 25% রেট অফ ইন্টারেস্ট, এইরকম ধরনের রেট অফ ইন্টারেস্ট নয়। এখানে রেট অফ ইন্টারেস্টটা কি অনেক বেশি লো, মানে কম। তারপরে কি বলছে? ডিফারেন্ট রেট অফ ইন্টারেস্ট ইজ চার্জ ফর ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ ফার্মার। মানে এখানে এরকম নয় যে একই রেট অফ ইন্টারেস্ট চার্জ হচ্ছে, সেটা নয়, কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরি আছে।
কেউ হয়তো লং টার্ম লোন নিচ্ছে, কেউ হয়তো শর্ট টার্ম লোন নিচ্ছে, কেউ হয়তো মিডিয়াম টার্ম লোন নিচ্ছে। তাহলে লং টার্ম লোনের জন্য একরকমের রেট অফ ইন্টারেস্ট, শর্ট টার্ম লোনস এর জন্য একরকম রেট অফ ইন্টারেস্ট। যদি আমি 10,000-এর ওপর লোন নিই, তার আমার একটা রেট অফ ইন্টারেস্ট। যদি আমি 1 লাখ লোন নিই, তার একটা রেট অফ ইন্টারেস্ট। যদি আমি 5 লাখ লোন নিই, তার একটা রেট অফ ইন্টারেস্ট। মানে এটা হচ্ছে ক্যাটাগরিজ অফ ফার্মার, যে ফার্মার যেরকম লোন নেবে, যতটা পিরিয়ডের সময়ের জন্য লোন নেবে, সেই হিসেবে কিন্তু তাদের রেট অফ ইন্টারেস্টটা চার্জ হয়। Next, there is a clear-cut distinction between the short-term, long-term credit requirements and provide loans accordingly. তাহলে এই যে there is a distinction between the short-term, মানে সবসময় একটা পার্থক্য থেকে থাকে শর্ট টার্ম আর লং টার্মের মধ্যে। আর লোনস কিন্তু সেই হিসেবে কিন্তু অ্যাকর্ডিংলি সেটা কিন্তু তাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী কিন্তু সেই শর্ট টার্ম লোন দেবে না লং টার্ম লোন দেবে, সেটা কিন্তু ইনস্টিটিউশনে ডিসাইড করবে। তো অ্যাকর্ডিং টু দ্য শর্ট টার্ম, অ্যাকর্ডিং টু দ্য লং রান ক্রেডিট, সেটা তাদের রিকোয়ারমেন্টটা ফুলফিল হলে then only the institution is going to give the loans. Next is the agricultural credit is integrated with other agricultural operation and improvement like purchase of seed, fertilizers, etc. আমি যদি বীজ কিনে থাকি, যদি ফার্টিলাইজার কিনে থাকি, এই সমস্ত কিছুর জন্য কিন্তু আমাদের লোনস রিকোয়ারমেন্ট হয়। Why the farmers take the loan? তার বিভিন্ন রকমের রিজন হতে পারে। প্রথম রিজন হতে পারে কি পারচেজ অফ সিড, তারা কোনো বীজ কিনতে চায় বা ফার্টিলাইজার কিনতে চায় বা বিভিন্ন রকমের ক্রপস কিনতে চায়। Next is the cooperative institutions are divided into two. First কি cooperative banks which provide short term and medium term loans, মানে এই কোঅপারেটিভ সোসাইটিস কিন্তু দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি the cooperative banks which are providing short term and medium term loans, and the land development banks which are providing long term loans. একটা হচ্ছে cooperative banks কি they are providing short term loans, তারা শর্ট টার্ম লোনস প্রোভাইড করে আর মিডিয়াম টার্ম লোনস প্রোভাইড করে। কিন্তু ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংকস দে প্রোভাইড লং টার্ম লোনস। Okay, next, cooperative banks are three-tier structure. তিনটে টায়ার স্ট্রাকচার। ফার্স্ট ইজ কি স্টেট কোঅপারেটিভ ব্যাংকস which is in the state level, আরেকটা কি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক যেটা ডিস্ট্রিক্ট লেভেলে আছে, আরেকটা কি প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি যেটা হচ্ছে ভিলেজ লেভেলে আছে। তাহলে কোঅপারেটিভ ব্যাংকস আর হ্যাভিং থ্রি টায়ার স্ট্রাকচার। ওকে, নেক্সট ইজ কি the main shortcomings of the cooperative credit institutions are, সব থেকে যে শর্টকামিংস গুলো দ্য কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটিস, মানে কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটিস এর বিভিন্ন রকমের শর্টকামিংসও ছিল। সো হোয়াট আর দ্য শর্টকামিংস? We'll discuss with those points. First is ki inadequate coverage. Inadequate coverage means the cooperative societies only cover 65% of the rural population, মানে entire rural populationটা কিন্তু এখানে কভার করছে না। শুধুমাত্র পপুলেশনের 65% of the rural populationটাই শুধুমাত্র কভার করছে। তাহলে কি এখানে inadequate coverage হলে মানে পুরো এরিয়া কভার করা হলো না, only 65%। আরেকটা কি বলছে they meet only the small proportion of the total borrowings of the farmers. They meet only the small proportion of the total borrowings of the farmer, মানে ফার্মাররা যদি 5,000 টাকা লোন চেয়ে থাকে, হয়তো দেখা যাচ্ছে কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি সেখানে হয়তো 1,000 টাকা লোন দিচ্ছে। মানে ফার্মারের যে রিকোয়ারমেন্ট, ফার্মারের যে লোন রিকোয়ারমেন্ট, সেটা কিন্তু এন্টায়ার অ্যামাউন্টটা কিন্তু কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি দিচ্ছে না। তো এটা হচ্ছে এক ধরনের, এটা হচ্ছে এক নম্বর ডিসঅ্যাডভান্টেজ, এক নম্বর শর্টকামিংস বলা যেতে পারে, যে ইনঅ্যাডিকুয়েট কভারেজ। নেক্সট কি বলছে? নেক্সট হচ্ছে রিজনাল ইমব্যালেন্স। রিজনাল ইমব্যালেন্স মানে 70% of the loans advanced by the societies have been given only to 8 states. শুধুমাত্র 8খানা স্টেটকে লোন দেওয়া হয়েছে, কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লোন দিয়েছে। কোন কোন স্টেটগুলোকে? মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটকা, পাঞ্জাব, হরিয়ানা, কেরালা। এই সমস্ত 8টা স্টেটকে কিন্তু লোন কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লোন দিয়েছে। কিন্তু cooperative credit societies have not made any progress in the hilly areas and the tribal areas.
হিলি এরিয়াজ আর ট্রাইবাল এরিয়াজে কিন্তু সে লোন দেয়নি। Next, inadequate resources. The bulk fund comes from the external sources such as NABARD and the government rather than their own funds. Cooperative Credit Society নিজস্ব কোনো ফান্ড নেই, তারা সবসময় কিন্তু the bulk fund comes from where? Comes from the NABARD and from the government. এই দুটো জায়গা থেকে কিন্তু তাদের ফান্ড আসে, নিজস্ব কোনো ফান্ড কিন্তু কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটিজ এর নেই। নেক্সট হচ্ছে কি ওভারডিউস। Cooperative credit society face the problem of large overdues which indicates the failure of the cooperative society. Indifferent management, lack of adequate supervision and lack of effective measures. মানে overdues. So what is the meaning of this word overdues? মানে cooperative credit society face a problem of large overdues. Overdues means recovery of the loans and advances. মানে যে সমস্ত ধার কোঅপারেটিভ সোসাইটি দিয়েছে অন্য ফার্মার্সদের, তারা কিন্তু ঠিক টাইমে সেই লোনগুলোকে শোধ করেনি, আর সময় ঠিক টাইমে লোনগুলো শোধ হয়নি। So therefore this is also one of the shortcomings, that there is large overdues. অনেক বেশি ধার হয়ে গেছে পাবলিকের কাছ থেকে, তো সেই টাকাগুলো কিন্তু কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি ফেরত পায়নি। Next is inadequate credit. Firstly, cooperatives provide credit only to the small fraction of rural population. Small fraction of rural population, সবাইকে কিন্তু লোন দিচ্ছে না, কিছু সংখ্যক লোককে লোন দিচ্ছে। Secondly, কি these societies do not fully meet the credit needs. সব credit needs is not fulfilled by this society. Next, concerning by the large farmers. It is another weakness of the cooperative credit societies. The large part of the farm is concerned to large and rich farmers. Concerning the large farmers, সব থেকে বড় weakness কোনটা? Only the fund is concerned to the large and to the rich farmers. Poor farmers বা যাদের medium farmers, they are deprived of the fund. তাদের কিন্তু লোন দেওয়া হতো না, শুধু লোন দেওয়া হতো কাদের? লার্জ আর রিচ ফার্মার্স যারা, তাদের। তার ফলে এই পুয়ার ফার্মার্স, মিডিয়াম বা স্মল ফার্মার্স কাদেরকে বলছে? ল্যান্ডলেস লেবার, যাদের নিজস্ব কোনো জমি নেই, অন্যের জমিতে চাষ করে। রুরাল আর্টিসানস হু আর দ্য পুয়ারেস্ট অফ দ্য পুয়ার ইন দ্য রুরাল এরিয়াস, তাদের কিন্তু কোনো লোন দেওয়া হতো না, তাদের কিন্তু কোনো দেখাশোনার দায়িত্ব নেওয়া হতো না। নেক্সট, ল্যাক অফ টাইমলি ক্রেডিট. A large number of cooperatives are not able to give timely credit to the rural people. টাইমে তারা ক্রেডিট দিতে পারতো না, টাইমে লোন দিতে পারতো না, টাইমে টাকা ধার দিতে পারতো না। কেন পারতো না? বিকজ এগেইন দ্য প্রবলেম ইজ অফ ওভারডিউস। ওই প্রবলেমটার জন্যই they cannot give loans to the farmers timely. Poor people যারা, তাদেরকে লোন দিতে পারতো না। So these are the various shortcomings of the cooperative societies. So this much for the today's class. In the next class, I am going to discuss with some other topics of this institutional sources of credit. তখন আবার ডিসকাস করব ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংকস নিয়ে, তখন এই ডিসকাশনটা হবে অন্য। ল্যান্ড ডেভেলপমেন্ট ব্যাংকস নিয়ে, রিজনাল রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকস, কিছু ডিসকাশন হবে নাবার্ড নিয়ে। Thanks for watching the video.